অন্যান্য রাজ্যে মুসলমানরা ভোট দিচ্ছে, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, এই তথ্য তো মিথ্যা। আমি তো এই প্রশ্ন তুলেছিলাম যে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, না বিজেপি মুসলমানদের ভোট চায় না। বিজেপির প্রথম তালিকাতেই চমক নাকি স্পষ্ট বার্তা? রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক। বিজেপির প্রার্থী তালিকায় নেই একজনও মুসলিম মুখ। এটা কি কেবলই কৌশল নাকি ভোট রাজনীতির কোনো দিক পরিবর্তনের ইঙ্গিত? অন্যদিকে তৃণমূলের তালিকায় চোখে পড়ার মতো মুসলিম প্রার্থী, আর বিজেপির এই সিদ্ধান্ত। তাহলে কি সমীকরণ বদলাচ্ছে? মুসলিম প্রার্থী ছাড়াই কি মুসলিম ভোট টার্গেট করছে বিজেপি? টু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বোঝালেন কেন বিজেপি মুসলিমদের টিকিট দিচ্ছে না। স্যার, আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো, বিজেপি প্রথম প্রার্থী তালিকা পাবলিশ করে দিয়েছে, কিন্তু সে প্রার্থী তালিকায় একটিও মুসলিম ক্যান্ডিডেটের নাম নেই কেন? কারণ মুসলিম নেই। বিজেপির সাথে যোগ্য মুসলমানরা পশ্চিমবঙ্গে নেই। এরকম চরম পরম সত্য এটা। এক, দুই, তারা অঙ্ক কষে দেখেছে যে মুসলিম ভোট মানে প্রার্থী দিলে হিন্দু ভোট কিছু কাটা যেতে পারে, মুসলিমরা কজন আসবে তার কোনো নিশ্চয়তা নেই, হয়তো দেখেছে। আর তিন হচ্ছে ভুল ভ্রান্তি। তিনটের মধ্যে একটাকে চুজ করতে হবে। আমি পরিষ্কার চিত্র বলে দিলাম। কিছু বিজেপি মুসলমানের সাথে ঘুরে বেড়ায়, মুসলমানদের সাথে মানে সরি বিজেপির সাথে, কিছু মুসলিম ঘুরে বেড়ায়, রাষ্ট্রবাদী নাম দিয়ে, ওসবগুলো কিছু হয় না। ওরা দাঁড়ালে মুসলিম ভোট কম পাবে, উল্টো। দু একজনের কথা বাদ দিয়ে বলছে, আমি ওদেরকে চিনি, জানি, বিজেপিও জানে এসব কিছু হবে না, এটা বাস্তব সত্য। বরং বিজেপিকে মাথায় রাখতে হবে যোগ্য মুসলমানরা কেন আসছে না বিজেপিতে। এটা আজকে টিকিটের জন্য বলছি না, লং টার্ম বলছি। এইটা মাথায় রাখতে হবে। তার কিছু পলিসি চেঞ্জ করতে হবে। আমি কিছুদিন আগে একটা খবরের কাছে আর্টিকেল বেরিয়েছে, এবং সেটা আমি জানি দিল্লি পর্যন্ত গেছে আমার আর্টিকেলের বক্তব্যগুলো, যে পশ্চিমবঙ্গে মুসলমানরা কেন বিজেপির সাথে নেই, কোথায় কোথায় সমস্যা মুসলমানদের, কেন তারা বিজেপিতে আসছে না। এটা সর্বভারতীয় পার্টি, পৃথিবীর একটা অন্যতম রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করা হয়। অন্যান্য রাজ্যে মুসলমানরা ভোট দিচ্ছে, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, এই তথ্য তো মিথ্যা। আমি তো এই প্রশ্ন তুলেছিলাম যে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, না বিজেপি মুসলমানদের ভোট চায় না। বিজেপি কেন মুসলমানদের ভোট পায় না, এই ব্যাখ্যা 1000 ওয়ার্ড আর্টিকেল, দু একটা নয়, এটা ব্যাখ্যা দিয়েছে পুরো, এবং কি কি করলে পাবে ওটা বলেছে। বিজেপির বঙ্গের নেতারা কি পড়েছে আর্টিকেল গুলো জানি না। এখানে স্যার আমি বলিনি, এই জায়গাটা খালি বলে নি, মুসলিম যোগ্য লোক থাকবে, মুসলমান এলাকা গিয়ে, হিন্দু এলাকা গিয়ে তারা বলবে কেন নরেন্দ্র মোদীকে লাগবে বাংলায়। বাংলা পরিবর্তন চায়, এটা ছোট্ট শিশুও জানে। বাংলার মানুষের নাভিশ্বাস উঠে গেছে, এটা ছোট্ট শিশুও জানে। বাংলার মানুষ কিছু দান ভিক্ষা ভাতা পেয়েছে, ছোট্ট শিশুরা জানে। বাংলার মানুষ উপেক্ষা শিকার, ছোট্ট শিশুরা জানে। বাংলার মানুষ প্রতারণার শিকার, ছোট্ট শিশুরা জানে। তারা ভোটটাও দেবে এটাও মানে, কিন্তু কোথায় দেবে, কিভাবে দেবে, প্রশ্ন এইটা। ভোটটা যে নেবে সে কি নিতে চাইছে? ওরা দিতে চাইছে, যাদের দেবে তারা কি নিতে চাইছে? দ্বিতীয় বিকল্প দল কোনটা, মানে তৃণমূলের পরে বিকল্প দল তো বিজেপি। আমি বিজেপির হয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু বিকল্প দল কিন্তু বিজেপি, সিপিএম নয়, কংগ্রেস নয়। আর আইএসএফ একটা দুটো সিট পাবে। ধর্মকেন্দ্রিক দলগুলো সবাই জানে, এটা মুখে ডায়লগ দিয়ে কিছু হয় না। এই দুটো আদিবাসী লোক আর এই দলিত লোককে মুখপাত্র করে দিলে ওসব হয় না, সব লোক বোঝে। বিরোধী দল যেগুলো আছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ বা আরো যারা সব পশ্চিমবঙ্গ, তাদের কাছে একটা বার্তা দেওয়া, তাদের সমর্থকদের কাছে বার্তা দেওয়া যে আমরা তো মুসলমান তেমন পাই না, যাদেরও পেয়েছি তাদের মধ্যে থেকে কাউকে ক্ষমা ঘেন্না করে বলে দেন, ক্ষমা ঘেন্না করে। আমরা অন্তত ভগবানগুলো একটা দিয়েছি, গতবারও দিয়েছিল দু একটা জায়গায়, থার্ড হয়েছিল না ফোর্থ হয়েছিল, ফোর্থ কোথায়, ওই ডোমকলে। তো এখন যে দায়িত্ব সেও তো ফিফথ হবে বা ফোর্থ হবে শিওর একদম। থার্ড হলে খুব সৌভাগ্য সেটা আর কি। যেমন বালিগঞ্জে বিজেপি থার্ড হয়েছে গতবার বাই ইলেকশনে, থার্ড। সত্যকে মানতে হবে তো, সেকেন্ড না কিন্তু থার্ড, সিপিএম এগিয়ে গেছে। কেন হলো? তার আগে তো বিজেপি ভালো ছিল। তাহলে সেটাকে বিজেপি দেখতে পাচ্ছে না। আমি এটা বলতে চাইছি, টেকনিক্যালি কোথায় প্রবলেম এটা বুঝতে হবে, কোথায় টেকনিক্যাল প্রবলেম এটা বুঝতে হবে।
যে বাবুল সুপ্রিয়, যার বিরুদ্ধে মুসলমানদের তীব্র অভিযোগ ছিল, কি অভিযোগ ছিল মনে আছে? যে আসানসোলে ওই ইমাম সাহেবের ছেলেকে হত্যায় সে যুক্ত, বিজেপি করতো তখন, রশিদি, ইমাম রশিদি। এবং সেই ইস্যুটা তো বড় হয়ে দাঁড়ালো যে বালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয় দাঁড়ানোর পর মুসলমানদের একটা অংশ বলল আর তৃণমূলকে ভোট দেব না। আমি জানি তারা তোলপাড় করেছিল যা তৃণমূলকে ভোট দেওয়া যাবে না। ফলস্বরূপ ওই হাসিম আব্দুল হালিমের পরিবারের একজন ভদ্রমহিলা তিনি ভোটে দাঁড়ালেন সিপিএম থেকে, তিনি 38,000 ভোট পেয়েছেন। মানে আপনি বুঝুন, আর বিজেপি থার্ড হয়ে গিয়ে, তার আগে বিজেপি ছিল ডবল, বিজেপি ছিল 38,000 মতো, 18,000 না কত হয়ে গেল। কৌশল ঠিক করতে হবে তো। কিন্তু শুভেন্দু অধিকারী তো বারবার করে বলে যাচ্ছে ন্যাশনালিস্ট মুসলিমস আর মোস্ট ওয়েলকাম টু দ্য পার্টি। তারপরেও ন্যাশনালিস্ট মুসলিমকে আমি টিভি চ্যানেলে দেখতে পাই, সারাক্ষণ টুপি মাথায় দেয় না, চ্যানেলে বসার সময় টুপি মাথায় দেয়, টুপি পর্যন্ত পড়া, আর কি কাজ করে বলবো না, এইগুলো কি ন্যাশনালিস্ট মুসলিম বলো? কেউ ধরুন তৃণমূল করে চুরি চামারি করতো, সে হঠাৎ করে বিজেপি গিয়ে চ্যানেলে বসে গেছে, লোকটাকে দেখতে মানুষটা কে বলে তো রাষ্ট্রবাদী, ওই যেহেতু বিজেপির পক্ষে বলেছে রাষ্ট্রবাদী, বিজেপির পক্ষে বলে রাষ্ট্রবাদী হয় না, ভুল দাও না। বিজেপির বিরুদ্ধে মানে সবাই রাষ্ট্রবিরোধী, আর বিজেপির পক্ষে হলে রাষ্ট্রবাদী, এই ধারণা, এই ন্যারেটিভ চেঞ্জ করতাম। লোকটি প্রকৃত কি রাষ্ট্রবাদী, সে যাই করুক, সে পার্টি করে তো। আমি কাজী বাসা তো কোনো দলের প্রাথমিক মেম্বারও নেই, আমার কেউ কেউ রাষ্ট্রপতি বলে খেপে যাই, আমি মোল্লাই নই, মুসলমান পরিচয়টা আমার হবে কেন, আমি ভারতীয় মুসলমান, কোনো মায়োটি মোর্চা, মায়োটি হ্যান, কি রে ভাই, মুসলমানদের এই আইডেন্টিটি তো লজ্জা আইডেন্টিটি। আমি ভারতীয়, আমি বাঙালি, আমি মানুষ।